ঘড়িতে এখন সকাল 7টা। আমরা একটু বাইরে বেরিয়েছিলাম চা খেতে, আর বাইরে বেরিয়ে দেখলাম খুব সুন্দর ঘোড়ায় টানা এরকম কতকগুলো রথ পরপর সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে দক্ষিণ ভারতীয় কোনো অনুষ্ঠান বা কোনো রকমের পুজো হবে। আজকে বেনারসে আমাদের লাস্ট দিন, তো আমরা আজকে যাচ্ছি কাল ভৈরব মন্দিরে। পনির, মটরশুঁটি, আলু, পেঁয়াজ, দারুণ টমেটো, বাহ, দারুণ সবকিছুই দিয়েছে। চলুন, খাওয়া দাওয়া শেষ আমরা এবার রওনা দিয়েছি কাল ভৈরবের মন্দিরের দিকে। ছোটবেলায় ঠাম্মির কাছ থেকে শুনেছিলাম একবার ব্রহ্মা আর বিষ্ণুর প্রচণ্ড যুদ্ধ লাগে। সেই যুদ্ধকে থামানোর জন্য মহাদেব একটা আলোর দিব্য বা একটা বড় আলোর উৎস হিসাবে অবতীর্ণ হন। তখন ভগবান ব্রহ্মা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই আলোর উৎসের দিকে তাকানোর সাথে সাথেই তার পঞ্চম মাথা ক্রোধের জন্য জ্বলতে শুরু করে। সেই সময় মহাদেব কাল ভৈরব রূপ ধারণ করে ব্রহ্মার সেই পঞ্চম মাথা কেটে ফেলেন। কিন্তু ব্রহ্মা হত্যা তো পাপ, সেই জন্য কাল ভৈরবের হাতে ব্রহ্মার সেই মাথা আটকে যায়। তখন নানান ধরনের তীর্থস্থান ঘুরে যখন কাল ভৈরব সেই পাপ মোচন করতে অক্ষম হন, তখন বেনারস বা বারাণসীতে এসে পৌঁছান। আর তখনই তার হাত থেকে ব্রহ্মার মাথা খুলে মাটিতে পড়ে যায়। সেই জন্য এই জায়গাকে কপাল মোচন তীর্থও বলা হয়। আর সেই থেকেই ভগবান কাল ভৈরব এখানে দ্বার রক্ষক হিসাবে রয়েছেন। বেনারসের অনেকগুলো বিখ্যাত জিনিসই খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে হাতে সময়ের অভাবের জন্য কোনোটাতেই আর সময় দিতে পারছিলাম না। তো এই কাল ভৈরব মন্দিরের বাইরে যে লাস্সিটা বিক্রি হচ্ছিল সত্যি অপূর্ব খেতে। আর দ্বিতীয় জিনিস এই পিয়ারা, এটাও গত 2 দিন ধরে আমরা দেখেই যাচ্ছি, কিন্তু ওই যে কেনার সময় হচ্ছে না। আজকে হোটেল ফেরবার সময় দেখলাম আমাদের হোটেলের নিচেই এই গোলাপি পেয়ারাটা বিক্রি হচ্ছে।